20 বছর বয়সী এই মেয়েটি তার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে কিডন্যাপ হয়। কিডন্যাপার মেয়েটিকে 7 বছর একটি বক্সের ভেতর ভরে অত্যাচার চালায়। মেয়েটি নিজেও জানে না তার কি অপরাধ। 7টি বছর ছোট্ট একটি বক্সের মধ্যে কিভাবে মেয়েটি থেকেছিল, সে কি এখান থেকে বের হতে পেরেছিল, আর কেনই বা তাকে কিডন্যাপ করা হয়েছিল, এই সব আমরা জানতে পারবো গার্লস ইন দা বক্স মুভিটি এক্সপ্লেনেশনে। মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। পুরো ভিডিওটা দেখলে আপনার গা কাটা দিয়ে উঠবে। তো চলুন শুরু করি আজকের মুভির শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই যারা কিনা একটি ডেড বডি গুম করাতে ব্যস্ত ছিল। এখানে এই মেয়েটির নাম হলো জেনিস আর তার হাজবেন্ডের নাম ছিল ক্যামেরন। জেনিস অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে সাহস দেয় আর বলে এটা শুধুমাত্র দুর্ঘটনা ছাড়া কিছুই না। এই মেয়েটিকে আর কেনই বা তাকে গুম করে দেওয়া হয়েছে সেটা আমরা একেবারে শেষের দিকে জানতে পারবো। এরপর সিন পরিবর্তন হলে আমরা খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো কলিন। সে একটা গাড়ির জন্য অপেক্ষা করছিল। একটু পরে জেনিস আর ক্যামেরন চলে আসে। তারা গাড়ি নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। কলিন তাদের দুজনের কাছে লিফট চাই। দুজন লিফট দিতে রাজি হয়ে যায়। তারা কলিনকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে আর কি করতে এসেছে। কলিন তাদের জানায় তার ফ্রেন্ডের বার্থডেতে সে তাকে সারপ্রাইজ দিতে চায়। কলিনের এই একটা কথাই তার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়, কারণ তখন ক্যামেরন বুঝতে পেরে গিয়েছিল কলিনের বান্ধবী এই ব্যাপারে কিছু জানে না। সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ সে এখন নিশ্চিন্তে তাকে কিডন্যাপ করতে পারবে। এরপর তারা একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করায়। এরপর যখন আবার কলিন গাড়িতে ঢোকে তখন সে গাড়ির পেছনে একটি বক্স দেখতে পায়। এসব দেখে কলিন অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তাদেরকে কিছু বলে না। এরপর তারা গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন ক্যামেরন বলে সামনে একটা সুন্দর জায়গা আছে, তোমার উচিত আমাদের সাথে গিয়ে সেই জায়গাটা উপভোগ করা। পরে কলিন কিছু না ভেবেই তাদের কথায় বিশ্বাস করে নেয় আর তাদের সাথে চলে যায়। এরপর তারা গাড়ি নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়। সেখানে সুযোগ বুঝে ক্যামেরন কলিনের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় আর তাকে ওই বক্সের মধ্যে ঢুকে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে একটি ঘরে বন্দি করে রাখে আর তার ওপর অনেক অত্যাচার চালায়। আসলে এই ক্যামেরন হচ্ছে একজন সাইকোপ্যাথ। সে কলিনকে মারতেই থাকে। এতে কলিন অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তার চিৎকারে পাষাণ ক্যামেরনের মন গলে না। কলিন ক্যামেরনকে অনেকবার জিজ্ঞাসা করে সে তার কি ক্ষতি করেছে যার কারণে তাকে এই শাস্তি পেতে হচ্ছে, কিন্তু ক্যামেরন তাকে কিছুই বলে না, বরং আরো বেশি মারতে থাকে। তারপর সে কলিনকে একটি বড় বক্সের মধ্যে বন্দি করে রাখে। পরের দিন ক্যামেরন কলিনের জন্য কিছু খাবারের জিনিস আর কিছু জামা কাপড় নিয়ে আসে। ওই দিনও কলিনকে অনেক বেশি মারতে থাকে। সেদিন পাশের রুম থেকে কলিনের কান্নার আওয়াজ জেনিস শুনতে পায়। তখন তার কাছে বিষয়টা অনেক ডিস্টার্ব হতে থাকে, সেই জন্য তার হেডফোনের সাউন্ড আরো বাড়িয়ে দেয়। এরপর রাতে ক্যামেরনকে জেনিস বলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওই মেয়েটার সাথে উল্টোপাল্টা কিছু করবে না। এই কথা ক্যামেরন মেনে নেয়, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। পরের দিন ক্যামেরন কলিনকে আরো বড় একটা বাক্সে বন্দি করে রাখে। তার সাথে একটা অক্সিজেন পাইপ লাগিয়ে দেয় যেন কলিন শ্বাস নিতে পারে। তারপর বক্সটি বন্ধ করে চলে যায়। তখন কলিন তার বাবার কথা ভাবতে থাকে, কারণ তার বাবা তাকে একা আসতে নিষেধ করেছিল, কিন্তু সে তার বাবার কথা শোনেনি। সে ভাবে তার বাবার কথা শুনলে তার আজ এই অবস্থা হতো না। অন্যদিকে কলিন এতদিন বাড়ি না ফেরার কারণে কলিনের বাবা মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা পুলিশের কাছে যায়। এইভাবেই 6 মাস পার হয়ে যায়, কিন্তু তারা কলিনের হদিশ পাচ্ছিল না। কলিন আটকে থাকে 6 মাস। এর মধ্যে জেনিস প্রেগনেন্ট হয়ে যায়। এই খবর সে ক্যামেরনকে বলে, সাথে এও বলে তাদের উচিত এখন কলিনকে ছেড়ে দেওয়া। কিন্তু ক্যামেরন বলে যদি তাকে এখন ছেড়ে দেয় কলিন পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে, তাই সে তাকে ছাড়বে না। এরপর ক্যামেরন ভাবতে থাকে কিভাবে করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। কিছুদিন পর ক্যামেরন কলিনের কাছে যায়। তাকে বলে সে একটা কোম্পানিতে কাজ করে যেখানে মানুষ কেনা বেচা হয়, মানে কৃতদাস হিসাবে মানুষ কিনে নেয়। তখনই ওই কৃতদাসকে মনিব চাইলে অন্য কোনো মনিবের কাছে বিক্রি করতে পারে। সেই সাথে সে এটাও বলে তারা যদি কোনো মানুষকে এখানে এনে আটকে রাখে, এরপর সে মানুষ যদি তাদের কাছ থেকে পালিয়ে যায় তাহলে কোম্পানি তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে, সেই সাথে তার ফ্যামিলিকেও মেরে ফেলবে। আসলে সে কলিনকে ভয় দেখাচ্ছিল এবং কলিনের ভেতরে অনেক বেশি ভয় ঢুকে দেয় যেন সে সেখান থেকে পালাতে না পারে। এরপর সে একটা কাগজে কলিনের সিগনেচার নেয় এবং বলে আজ থেকে তুমি আমার কৃতদাস, তাহলে তুমি সেফ থাকবে আর কোম্পানি তোমাকে কিছু বলবে না। কলিন ক্যামেরনের এই সব কথা বিশ্বাস করে নেয় এবং সে কাগজে সাইন করে দেয়। এরপর কলিনকে একটি চেন পরিয়ে দেয়, তাকে একদম কুকুরের মতো করে রাখে। ক্যামেরন তাকে বলে এখন থেকে তুমি আমাকে মাস্টার আর আমার স্ত্রীকে ম্যাডাম বলে ডাকবে। এরপর যখনই আমি তোমাকে 10 বলবো তখনই তুমি হাত উঁচু করে দাঁড়িয়ে পড়বে। তখন ক্যামেরন ডিসাইড করে তারা একটি নীরব জায়গায় বাড়ি নিবে আর তারা তাদের প্ল্যান অনুযায়ী সেখানে চলে যায়। কিছুদিন পরেই জেনিসের একটা মেয়ে হয়। এরপর আমরা কলিনকে দেখতে পাই যাকে ক্যামেরন খাটের নিচে বড় একটি বক্সে বন্দি করে রেখেছিল। এরপর ক্যামেরনকে বক্স থেকে বের করে এবং তার মেয়েকে দেখায়। কলিন বাচ্চাটিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে অনেক বছর পর কোনো বাচ্চাকে দেখছে আর সে এটাও জানে না কত বছর ধরে এখানে বন্দি আছে। এরপর 2 বছর পার হয়ে যায়। ক্যামেরনের মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন কলিন জেনিস আর ক্যামেরনের জন্য খাবার পরিবেশন করছিল। এমন
এমন সময় ভুল করে তার হাত থেকে একটা চামচ পড়ে যায়। তখনই ক্যামেরন 10 বলার সাথে সাথে কলিন হাত উঁচু করে দাঁড়িয়ে যায় আর ক্যামেরন তাকে অনেক মারে। এই সব দেখে জেনিস খুবই ডিস্টার্ব হয়ে যায় আর সে ক্যামেরনকে বলে এখন কলিনকে ছেড়ে দিতে পারো। তখন ক্যামেরন কলিনকে আরো একটি গল্প শোনায়। সে বলে তাদের কোম্পানির একজনের বাড়ি থেকে তারই মতো একটি মেয়ে পালিয়ে পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু তাদের কোম্পানিতে কাজ করতো ওই পুলিশ, তাই সে মেয়েটিকে তার মালিকের কাছে নিয়ে আসে। তখন মালিক মেয়েটির হাত পা কেটে মেরে ফেলে। কলিন ক্যামেরনের এসব কথা বিশ্বাস করে নেয় আর প্রচন্ড ভয় পেতে থাকে। এরপর ক্যামেরন কলিনকে নিয়ে তার কাটকাটা স্থানে চলে যায়। সেখানে গিয়ে তার অনেক বেশি ভালো লাগে, কেননা অনেক বছর পর সে অনেক মানুষ একসাথে দেখছে। তখন কলিন তাকে জিজ্ঞাসা করে সে কি আর কখনো ফিরে যেতে পারবে না। ক্যামেরন বলে আমাদের কোম্পানিতে এসব কোনো নিয়ম নেই, কিন্তু আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথা শুনে কলিন অনেক বেশি খুশি হয়ে যায় আর কাটকাটাই তাকে সাহায্য করতে থাকে। সেখানে ক্যামেরন তার পায়ে ব্যথা পায়। সেই সময় কলিনের কাছে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তাকে এতটাই ভয় দেখিয়ে রেখেছিল যে সুযোগ পেলেও সে পালায় না, বরং ক্যামেরনকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। এরপর এইসব যখন জেনিস দেখে তখন সে অনেক বেশি রেগে যায় আর ক্যামেরনের সাথে ঝগড়া করে। এইভাবে আরো 4টি বছর কেটে যায়। এরপর হঠাৎ একদিন কলিন তাদের মেয়েকে দেখতে পায়, যে কিনা কিছুটা বড় হয়ে গিয়েছিল। এইসব দেখে কলিন খুবই অবাক হয়ে যায় আর সে জেনিসকে জিজ্ঞাসা করে সে কত বছর ধরে এখানে বন্দী হয়ে আছে, কিন্তু জেনিস তাকে কিছুই বলে না। এরপর একদিন যখন ক্যামেরন তার পরিবারকে নিয়ে বাইরে যায় তখন কলিন ঘুমাচ্ছিল। হঠাৎ সে স্বপ্নে সৃষ্টিকর্তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে সে তো কোনো জীবনে কারো সাথে কোনো অন্যায় করেনি, তাহলে তার সাথে কেন এসব হচ্ছে। এইসব দেখার পর কলিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক জোরে জোরে হাত পা এদিক ওদিক ছুটতে থাকে। এতে বক্সটি ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে আসে। ক্যামেরন যখন ফিরে আসে তখন সে দেখতে পায় বক্সটি ভাঙা। সে ভাবে হয়তো কলিন পালিয়ে গিয়েছে, কিন্তু তারা যখন তাকে খুঁজে তখন দেখতে পায় সে বাথরুমের মধ্যে বসে আছে আর প্রচন্ড ভয় পেয়ে আছে। ক্যামেরন তাকে একটি হলিউড টপ দেয় যেন তার ভয় না লাগে। এরপর তাকে তার মেয়ের কাছে নিয়ে যায় যেন সে তার মেয়ের সাথে সময় কাটাতে পারে। এইভাবেই পার হতে থাকে কলিনের জীবন। কলিন তাদের বাড়িতে সব কাজ করে। দিন শেষে কলিন পুনরায় সেই বক্সের মধ্যে চলে যায়। এইভাবেই 7 বছর পেরিয়ে যায়। এরপর একদিন ক্যামেরন কলিনকে বলে কোম্পানি তাকে অনুমতি দিয়েছে যে সে তার পরিবারের সাথে দেখা করতে পারবে, কিন্তু সেই সাথে এও বলে যদি তোমার পরিবারের সাথে তুমি দেখা করতে চাও তাহলে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যা দেখে আমরা তোমাকে বিশ্বাস করতে পারবো। এরপর ক্যামেরন তাকে একটা গান দেয় আর বলে নিজেকে শেষ করে দাও। এরপর কলিন ক্যামেরনের কথা মতো গানটি ট্রিগার চেপে দেয়। এইসব দেখে কলিনের ওপর তাদের বিশ্বাস হয় এবং সে ভাবে হয়তো পালাবে না। এরপর তাকে তার পরিবারের কাছে নিয়ে যায়। তাদের সামনে তাকে বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দেয় যাতে কেউ তার উপর সন্দেহ না করতে পারে। এরপর যখনই তার পরিবারের সঙ্গে দেখা করে তখন সে বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে তাদের সামনে এমন ভাব করে যে সে খুবই সুখে আছে। বাড়ির লোকেরা তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখনই কলিনের বোন তার মেয়ের ছবি দেখায়। সে কলিনকে জিজ্ঞাসা করে সে আবার কবে আসবে। উত্তরে কলিন বলে আমি জানি না। এরপর কলিনের বোন তাকে বলে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এমন সময় কলিন তার বোনকে সবকিছু বলে দিতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে ক্যামেরন চলে আসে। এরপর তারা বাড়িতে চলে আসে। তারা বাড়ি ফেরার পর জেনিস তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এই সব দেখে ক্যামেরন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়। সে উদাস হয়ে বসে থাকে। তখন কলিন আসে তাকে সান্ত্বনা দিতে। এতে ক্যামেরন আরো বেশি রেগে যায় আর বলে তোমাকে আমার বউ হতে হবে না। এরপর সে কলিনকে একটা রুমে আটকে রাখে আর কলিন কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় জেনিস তার ভুল বুঝতে পারে এবং চার্চে গিয়ে অনেক বেশি কান্না করতে থাকে। কান্নাকাটি করে সৃষ্টিকর্তার কাছে মাপ চাইতে থাকে। এরপর সে আবারও কলিনের কাছে ফিরে যায় আর সে তাকে মুক্ত করে দেয় এবং বলে এইসব কৃতদাস আসলে কিছুই না, তোমাকে ভয় পাওয়ানোর জন্যই এইসব মিথ্যা কথা বলা হয়েছে। সে আরো বলে এর আগে তোমার মতো আরো একটি মেয়েকে ক্যামেরন বাড়িতে নিয়ে এসেছিল, তখন সেই মেয়েটি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, তাই ক্যামেরন সেই মেয়েটিকে মেরে ফেলেছিল। তারপর আমরা ডেড বডিটাকে গুম করে ফেলি, যে ঘটনাটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সে কলিনকে বলে আমি চাই না তোমার সাথে এমনটা হোক। এরপর সে গাড়িতে করে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর বলে এখন তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। এরপর কলিন বাসে করে তার বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ক্যামেরনকে দেখা যায় সে কান্না করছে। এখন তার কাছে না আছে জেনিস, না আছে কলিন। এই পুরো ঘটনাগুলো কলিন পুলিশকে বলে দেয় আর পুলিশ ক্যামেরনকে গ্রেফতার করে নেয় আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বন্ধুরা, এই ঘটনাটা একটি সত্য ঘটনা যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘটেছিল। জেনিস এবং ক্যামেরন নামের এই দম্পতি যখন এই মেয়েটিকে কিডন্যাপ করেছিল তখন তার বয়স ছিল 20 বছর আর মেয়েটির 7 বছর পর তার বাড়িতে ফিরে আসে, মানে তখন মেয়েটির বয়স ছিল 27 বছর। তো বন্ধুরা, আপনি যদি এই মেয়েটির জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।